স্পঞ্জ আয়রন কারখানার দূষণে সবুজ হারিয়ে কালো হয়ে যাচ্ছে গাছপালা, শরীরে ঢুকছে বিষ, ক্রমশ দূষিত হচ্ছে গ্রামের পর গ্রাম। হোলির দিনে তাই রঙিন হোলি না খেলে মুখে কালো রং এবং কালো কাপড় ঢেকে অভিনব প্রতিবাদ জানালো পুরুলিয়ার রঘুনাথপুর এলাকার ঝাড়ুখামার এলাকার বাসিন্দারা। তাদের দাবি, তাদের গ্রামের পাশে গড়ে উঠছে একটা স্পঞ্জ আয়রন কারখানা। সেই স্পঞ্জ আয়রন কারখানা হলে গ্রাম দূষিত হবে এবং প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হবে। ইতিমধ্যে বেশ কয়েকটি কারখানা হয়েছে, সেখান থেকে দূষণ হচ্ছে। আবার যদি নতুন করে কারখানা হয় আবার দূষিত হবে এলাকা। তাই হোলির দিনে তারা রং না মেখে মুখে কালো রং মেখে কালো কাপড় ঢেকে প্রতিবাদ জানালেন। তাদের দাবি যে তারা কারখানা চাইছেন, তারা শিল্প চাইছেন, কিন্তু শিল্প করতে হবে পরিবেশ বান্ধব। এই পরিবেশ বান্ধব শিল্প না হওয়া পর্যন্ত তারা এইভাবে প্রতিবাদ চালিয়ে যাবেন। রঘুনাথপুরের বিভিন্ন জায়গায় স্পঞ্জ আয়রন কারখানাতে বিভিন্ন শিল্প তৈরি হয়েছে, বিশেষ করে ঝাড়ুখামার এলাকাতে এরকম হয়েছে। সেখানকার মানুষজন রীতিমতো প্রতিবাদ দীর্ঘদিন ধরে করে আসছে। গতকালও তারা প্রতিবাদ করেছে কালো কালি মেখে, অর্থাৎ ওই এলাকা পুরো কালো ঢেকে গেছে এবং ধুলোতে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। মানুষ জীবন বাঁচাতে রীতিমতো শরীরের মধ্যে কালো রং দিয়ে তারা প্রতিবাদ চালিয়েছে। কি বলবো? দেখুন, শুধু রঘুনাথপুরেই নয়, পুরো পুরুলিয়া জুড়ে যেসব কলকারখানা হয়েছে, এখানে কয়লার অবৈধ ফ্যাক্টরি চলছে, হার্ডকোক বানানো হয় আপনার জয়পুরের কাছে, এবং ঝাড়ুখামার থেকে শুরু করে আড়সাপ থেকে শুরু করে একদম পুরোপুরি বলরামপুর পর্যন্ত কোনো পলিউশনের রুল রেগুলেশন না মেনে অবাধে রমরমা ফ্যাক্টরি চলছে। যে কালো ধোঁয়া এবং যে ডাস্ট ছাই যেগুলো নিয়ে বের হয় ট্রাকে করে, কোনো কভার না দিয়ে, মানে বাড়ির মধ্যে যে ভাত নেই, তরকারি নেই, তার মধ্যে যদি কোনো রকমেই 2 সেকেন্ড 5 সেকেন্ডের জন্য যদি ঢাকনা না থাকে, তাহলে সে ছাই দিয়ে ভাত খেতে হয়, এরকম পরিস্থিতি হয়ে আছে। পুরো কালোই কালো। আপনার বলরামপুরের কাছাকাছি আপনি দেখুন, পুকুরগুলোতে স্নান করা যায় না। রাস্তার ধারে যত বাড়িঘর আছে, দোকান আছে, দোকানপাট ওলাদের বিপদ হয়ে গেছে একদম। এটা কিসের কারণে চলছে? কারণটা কি? তার মানে যে প্রশাসন চোখ থাকতেও দৃষ্টিহীন হয়ে গেছে, কান থাকতেও একদম কালা হয়ে গেছে। কারণটা হচ্ছে তার জন্য তারা মাসোয়ারা পায়, আর মাসোয়ারা পাওয়ার কারণেই এইসব রমরমা চলছে। মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। ওখানে আপনার যে রঘুনাথপুরের যে ঝাড়ুখামার এরিয়ার মানুষ কালো কালি মেখে আর প্রতিবাদ জানাচ্ছে হোলির দিনে। যে সময় আপনার গেরুয়া আবির, লাল আবির, হলুদ আবির মেখে আনন্দ উৎসব করার সময় জীবন বাঁচানোর জন্য তারা কালো কালি মেখে বিরোধ করছে। এর থেকে আর দুর্ভাগ্যজনক, নিন্দনীয় হতে পারে না। আমি চাইবো যে প্রশাসন ইমিডিয়েট ব্যবস্থা নেক, আর যদি না নেই তো ভারতীয় জনতা পার্টি যেমন অতীতে প্রতিবাদ করেছে, প্রতিবাদ করে আসছে, ভবিষ্যতে এটার জন্য বড় খেসারত দিতে হবে তৃণমূল কংগ্রেসের সরকারকে। বৃহত্তর আন্দোলনের নামবো আমরা এই বিষয়ে আন্দোলন করছি যে আমাদের লাল পলাশের ঐতিহ্যবাহী যে লাল পলাশের রং, সেটা কালো হতে বসেছে। আজকে পুরুলিয়ার বুকে প্রায় 200টি রেড ক্যাটাগরি কারখানা ইতিমধ্যে হয়ে গেছে। আপনারা দেখেছেন কি ঝাড়ুখামার সংলগ্ন একটা বিরাট বড় কারখানা তৈরি হয়ে গেছে, শ্যাম স্টিল বলে। আমরা খবর পেয়েছি যে ঝাড়ুখামার গ্রাম লাগোয়া যে 134 একর জমি রয়েছে, সেখানে আরও একটি রেড ক্যাটাগরি কারখানা হতে চলেছে, অর্থাৎ স্পঞ্জ আয়রন হতে চলেছে। এর বিরুদ্ধে আমরা সবাই এই হোলির দিনে আমাদের রং লাল, হলুদ, সবুজ না থেকে সবাই কালো রঙে মেতেছি আমরা, যেহেতু এই আশঙ্কায় যে এর ফলে যদি স্পঞ্জ আয়রনটা হয়ে যায় তাহলে কিছুদিন পরে তো আমাদের সব কিছু কালোই হয়ে যাবে। তাহলে আমাদের রং লাল হলুদ কি করে থাকবে? আমাদের এই জন্যই এই কালো রঙে, আবির রঙে আমরা মেখেছি সবাই। মূলত আপনাদের দাবিটা কি? আমরা দাবি হচ্ছে কারখানা হোক, ভালো কথা। কারখানা হলে গ্রামের বেকার যুবকরা কাজ পাবে, ফলে এলাকার যেমন উন্নতি হবে, কিন্তু সেই উন্নয়ন যেন কালিমাখা না হয়। উন্নয়ন হোক, কিন্তু কালিমাখা উন্নয়ন যাতে না হয়। পরিবেশ মুক্ত, পরিবেশ বান্ধব কারখানা হোক, সেটা আমরা গ্রামবাসীরা সকলেই চাই। পরিবেশ বান্ধব কারখানা হোক, কিন্তু স্পঞ্জ আয়রনের মতো রেড ক্যাটাগরির কারখানা যাতে না হয়। আপনারা কি পরিবর্তন পদক্ষেপ চাইছেন? আমরা স্পঞ্জ আয়রন যদি কারখানা এখানে হয় তাহলে সেটা বিরুদ্ধে আন্দোলন করব, এবং তাতেও যদি কারখানা বন্ধ না হয় পরবর্তীতে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব। আমরা জানি এই যে কারখানা অনেকদিন ধরেই
কারখানা হয়েছে তখন আপনারা কোনো দাবি করেননি? তখন আমাদেরকে বলা হয়েছিল যে পরিবেশ বান্ধব কারখানা হবে, গ্রামের ছেলেমেয়েরা যে ছেলেমেয়েদের কর্মসংস্থান হবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে সাম স্টিল বলে একটা কারখানা হয়েছে, কিন্তু পরিবেশের আমাদের গ্রামের বেকার যুবকরা যেমন কাজ তেমনিই আছে, কাজ ওই 2-4 জন পেয়েছে, বাকি সবাই এখনো পর্যন্ত বেকার, কিন্তু পরিবেশ দূষণ হয়েই চলছে। আমার নাম রাজেশ মণ্ডল, ঝাড়খমারের একজন গ্রামবাসী। আপনারা কি প্রশাসনকে জানিয়েছিলেন? হ্যাঁ, প্রশাসনকে আমরা বারবার জানিয়েছি, চিঠির মাধ্যমে জানিয়েছি, ফেস টু ফেসও জানিয়েছি, কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি যেখানে কি হতে চলেছে। বারবার আমরা জানার চেষ্টা করছি। পলাশের দেশ, সেই জায়গায় আজ একটা বসন্ত উৎসবে মানে হোলির দিন, সেখানে আপনারা কালো রঙে রঙিত হচ্ছেন, তো কী বলতে চাই? দেখুন, এটা ঝাড়ুখামার গ্রামবাসী এবং আরও পাশাপাশি কয়েকটি গ্রাম এখানে কয়েক মাস ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে এলাকার দূষণের বিরুদ্ধে। কিছুদিন আগে আমরা দেখেছি এখানে একটি স্যাম স্টিল বলে কারখানা হয়েছে, যে কারখানা যখন স্থাপিত হয় তখন এলাকার মানুষের কাছে সেই বার্তাই নিয়ে গিয়েছিল যে একটি পরিবেশ বান্ধব হবে, তার কোনো দূষণ হবে না, অত্যাধুনিক আমরা প্রযুক্তি দিয়ে এই কারখানা করছি। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তারা যা প্রতিশ্রুতি দিয়েছিল তার প্রতিশ্রুতি ছিটে ফোটা তাদের নেই। ব্যাপক গ্রামের পর গ্রাম আজকে কালো ছায়ে ভরে যাচ্ছে, দূষণে শ্বাসকষ্টজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, এবং সর্বোপরি এই রঘুনাথপুর মহকুমায় একুয়াই গত বছর 200 ছাড়িয়ে গিয়েছে, বর্তমানে 150-র কাছাকাছি সবসময় থাকছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। ফলে এর পরেও আরও 3-4টি কারখানা গড়ার পরিকল্পনা গভর্নমেন্ট নিচ্ছে, এবং গ্রামবাসী এবং আমরা যা মনে করি বিজ্ঞান সংগঠন ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির পক্ষ থেকে এগুলো স্পঞ্জ আয়রন করারই তাদের পরিকল্পনা। তারা কথা এক বলছে, কথা তা রাখছে না। ফলে স্পঞ্জ আয়রন আরও যদি হয় এই এলাকায়, তাহলে মারাত্মকভাবে এই এলাকার পরিবেশ দূষিত হবে, মানুষের জীবন দুর্বিষহ হয়ে যাবে। আমরা সকলেই জানি যে একটা কারখানা হওয়া প্রয়োজন মানুষের কাজের জন্য, কিন্তু মানুষের জীবনের বিনিময়ে নয়। তাই আজকে এলাকার মানুষ, সেই এলাকার মানুষের পাশে আমরা প্রথম দিন থেকেই আছি। আমরাও মনে করি কারখানা হোক, কিন্তু পরিবেশ বান্ধব হোক, মানুষের জীবন নিয়ে কোনো কারখানা নয়। যে কারণে আজকে হোলির দিন, আনন্দের দিন, যেখানে বিভিন্ন রঙিন রং নিয়ে মানুষের খেলার কথা, তারা প্রতিবাদ জানাচ্ছে কালো কালি মেখে। ফলে আমরাও মনে করেছি যে এই প্রতিবাদে সামিল হওয়া প্রয়োজন, যে কারণেই আজকে আমরা এখানে এসেছি ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির পক্ষ থেকে। আমরা এই আন্দোলনের শেষ দিন পর্যন্ত থাকবো, শুরু থেকে আছি, থাকবো, এবং এই সর্বোপরি সামগ্রিক পরিবেশ রক্ষার্থে যে কোনো আন্দোলন, সেই আন্দোলনে আমরা থাকবো, এই বার্তাই আজকে দিতে চাই। আমার নাম স্বদেশপ্রিয় মাহাতো, ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির পুরুলিয়া জেলা শাখার সহসভাপতি। দেখুন, এই ব্যাপারে কিছু স্পঞ্জ আয়রন কারখানা আছে যেগুলোতে দূষণ ছড়ায় এবং দূষণ হয়। আমরা পলিউশন কন্ট্রোল বোর্ড যেটা আছে আমাদের, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, তারা যাতে করে স্ট্রংলি এটা হ্যান্ডেল করে, তার জন্য সেটার ব্যাপারেও আমরা উদ্যোগ নেব, এবং আমরা পলিউশন কন্ট্রোল বোর্ডের সঙ্গে কথা বলে যাতে করে দূষণের মাত্রাটা কমিয়ে আনা যায় সে ব্যাপারে উদ্যোগ নিতে বলবো। তার কারণ হচ্ছে দূষণের কারণে অসুস্থতা হওয়ার একটা ব্যাপার থাকেই, অসুস্থ হতেই পারে মানুষ দূষণ, এবং পরিবেশ দূষণ যাতে করে রোধ করা যায়। কিন্তু আমরা দেখেছি যে এই ব্যাপারে অনেকেই কিন্তু একটু উদাসীন থাকে, এটা থাকা ঠিক নয়। মানে ওদের যেটা দূষণ নিয়ন্ত্রণের জন্য যে ডিভাইস থাকে, সেই ডিভাইসটা ওরা বিভিন্ন কারণে কোম্পানিগুলো চালায় না, সেইটাকে রেগুলার যাতে করে ভিজিট করে এটাকে চালানোর ব্যবস্থা করে, সেই জন্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে আরো একটু স্ট্রং হতে হবে, এইটাই হচ্ছে মূল কথা। সেই পদক্ষেপ যাতে করে ওরা নেয়, সেই ব্যাপারে যারা ওখানকার যারা আন্দোলন করছেন তাদের আন্দোলন নিশ্চয়ই করার অধিকার আছে, এবং আন্দোলন করাটাই স্বাভাবিক। তার কারণ দূষণ হলে তো নিশ্চয়ই মানুষের ক্ষতি হলে মানুষ তার প্রতিবাদ করবেই, মানুষের প্রতিবাদের প্রতি আমাদের সমর্থন থাকবে, কিন্তু তার সাথে সাথে অফিসিয়াল ওয়ার্কটাও যেন ওরা করে থাকেন। অর্থাৎ আমাদের রাজ্য সরকারের যে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আছে, সেই পর্ষদের সঙ্গে যোগাযোগ করে যাতে করে ওরা যথোপযুক্ত ব্যবস্থা নিতে পারে, তার জন্য আমরাও আমাদের পক্ষ থেকেও বলবো, ওনাদেরকেও বলবো, ওনারা যে যারা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন তারাও যাতে করে
আমাদের পাশেই হয়তো আসানসোলে এদের অফিস আছে একটা, সেই অফিসে যোগাযোগ করে যাতে করে ওটা করা যায় সেটা উদ্যোগ আমাদের নিতে হবে। তা গ্রামবাসীর দাবি যে নতুন একটা স্পঞ্জায়ন কারখানা গড়ে উঠছে, বারবার তার প্রশাসনকে জানিয়েছেন, কিন্তু কোনো মতে গ্রামবাসী পাত্তা দেয় না, কোনো শুনানিতে ডাকুন। তারপরেও কাজ চলছে এবং কালো ধোঁয়ায় ভরে যাচ্ছে, প্রচুর গবাদি পশু মারা গেছে, তাই তারা কালো রং মেঘে প্রতিবাদ জানিয়েছে। নতুন করে কারখানা গড়ে উঠছে, কারণ যা ছিল তার দূষণ হচ্ছেই, নতুন করে গড়ে উঠছে। দেখুন, এই ব্যাপারে একটা কর্মসংস্থানও তো ব্যাপার থাকে। অনেক লোক হয়তো, কিছু লোক হয়তো প্রতিবাদ করছে, আবার কিছু লোক চাই যে কারখানা হলে ভালো। এমনিতে তো কিছু কারখানা আছে যেটা দূষণ বেশি করে ছড়ায়, সেগুলো তো না হলে ভালো। কিন্তু আমাদের মতো দেশে এইসব কারখানা অনেক ক্ষেত্রে অনেক জায়গাতেই আছে। এই যে যেমন স্পঞ্জ আয়রনের কারখানাগুলো, স্পঞ্জ আয়রনের কারখানাগুলো কিন্তু অ্যাকচুয়ালি দূষণ কিছুটা দূষণ ছড়ায়। সেই জন্য স্পঞ্জ আয়রন কারখানা, কিন্তু আবার কর্মসংস্থানের প্রশ্ন যখন আসে তখন কর্মসংস্থানের দিকেও গ্রামবাসীরা শিল্প বান্ধব কারখানা চাইছে, মানে পরিবেশ বান্ধব শিল্প চাইছে। আর সেটা তো নিশ্চয়ই পরিবেশ বান্ধব শিল্প হলে তো নিশ্চয়ই ভালো। ওটা পরিবেশ বান্ধব শিল্পের জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করবো, আমাদের যে শিল্প দপ্তর আছে সেখানে বলবো আমরা।